নমস্কার বন্ধুরা, সামনেই ক্রিসমাস, তাই আমি চলে এসেছি একটি খুব সুন্দর এগলেস বানানা কেক রেসিপি নিয়ে। আজকে আমি যা মেজারিং করব তাই চায়ের কাপের মাধ্যমেই করব, তো আপনারা দেখতে থাকুন। প্রথমে 2টি কলা ও 1 কাপ পরিমাণ চিনি আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন, আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটি এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। এরপরে আমি শুকনো উপকরণগুলো এক জায়গায় করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, ওই একই কাপের। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার, সামান্য নুন, 1/4 টিস্পুন আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা এবং 2 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এবং এই সমস্ত শুকনো উপকরণগুলিকে আমি ভালো করে চেলে নেব। দেখুন, আমি চেলে নিয়েছি। এবার আমি একটি 6 ইঞ্চি সাইজের মোল্ডকে গ্রিস করে নিয়েছি, প্রথমে তেল দিয়ে এবং তারপরে আমি ময়দা দিয়ে উপর দিয়ে ঝেড়ে ঝেড়ে নিয়ে এক্সট্রা ময়দাটাকে সরিয়ে নিয়েছি। এরপরে আমি ওই কলার যে পেস্টটি ছিল তার মধ্যে আমি একটু সামান্য কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবং আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। দেখুন, এবার এর মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলি দেওয়ার পরে যে শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে দুবারে করে দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দেখুন, ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, তো এই ব্যাটারটা কেকের জন্য ঠিক নয়, তো আমি সামান্য পরিমাণ এর মধ্যে দুধ দিয়ে নিচ্ছি। এটা রুম টেম্পারেচারে থাকা দুধ, আপনারা যে কোনো পরিমাণ দিতে পারেন যাতে এই কেকের ব্যাটারটা পাতলা হয়। দেখুন, ঠিক যে কনসিস্টেন্সিতে আমি এনেছি এই কনসিস্টেন্সিতে আসলেই হয়ে যাবে। এরপরে আমি কেকের ব্যাটারটিকে মধ্যে আমি হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এইটা দেওয়ার জন্যই আপনার খাওয়ার সোডা এবং বেকিং পাউডারের সাথে রিয়াকশন করে কেকটিকে ফোলাবে। এরপরে আমি এই সমস্ত উপকরণগুলিকে আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং আমি প্রিহিটেড একটা কড়াইয়ের মধ্যে আমি বালি দিয়ে গরম করেছি এবং তার মধ্যে আমি এটা বেক করতে দিয়ে দিচ্ছি। এটা প্রায় 35 থেকে 45 মিনিট সময় লাগবে কেকটি বেক হতে। দেখুন, আমি প্রায় এটা 40 মিনিট বাদে খুলেছি, তো এই কাঠিটা ফুটিয়ে দেখছি, দেখুন ক্লিন এসছে, তার মানে কেকটি রেডি হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা করে কেকটিকে ডিমোল্ড করে নিয়েছি। দেখুন, কেকটা বেশ নরম হয়েছে এবং কেকটি কেটে দিয়েছি। দেখুন, কেকটি ভেতর থেকে যথেষ্ট স্পঞ্জি হয়েছে। তো এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন এগলেস কেক। দেখুন, আশা করি আপনাদের রেসিপিটি ভালো